আচ্ছা, একজন আমার কাছে না, আমার যা হয়, আমার ফেসবুক ইনবক্সে খুব গুজগুজ করছিলেন। এই কদিক করতে করতে একদিন স্টেট বলেই ফেললো যে দাদা সেকেন্ড বিয়েটা করতে চায়। আমি প্রথম বিয়েটা করে খুব ভুগেছি, একটু অ্যাডভাইস দিন। আমি বললাম মানে, আমি তো কি সালা ম্যারেজ কাউন্সিলার কবে থেকে হলাম রে বাবা? ভাই, আমি কি লাইফে দুবার বিয়ে করেছি যে তোমাকে আমি অ্যাডভাইস দেবো যে সেকেন্ড টাইম বিয়ে করার সময় কী করা উচিত? তা তো হয় না। বলে না না দাদা, আপনার বিদ্যা বুদ্ধি, আপনার জ্ঞান খুব গভীর, আপনি যা বলবেন আমাকে একটু শুনুন। আমার ঠিক আছে, তুমি আমাকে বলো যে ফার্স্ট টাইম কী হয়েছে। বলে দাদা, ফার্স্ট টাইম আমার বউ একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, তারপর আমাকে ছেড়ে চলে যায়, ডিভোর্স হয়ে যায়, ছেলে মেয়ে নেই। তারপর থেকে আমি বহুদিন আপসেট ছিলাম, প্রচুর শক্ট হই। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পরও তো দাদা এটা হতে পারে? অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পরও এরকমভাবে পরকীয়া করে আমার বউ আমাকে ছেড়ে চলে গেল। তো এখন বাড়ি থেকে চাপ দিচ্ছে সেকেন্ড ম্যারেজ করার জন্য, কিন্তু আমার না ভয়টা যায়নি। কেন ভয় যায়নি? বলে না, সেকেন্ড টাইমও যদি বউটা পরকীয়া করে তাহলে তো আবার তার একই কেস হবে, ন্যাড়া কতবার বেলতলায় যায় বলুন। এই জন্য আমি খুব দনমনায় ভাবছি, আপনি একটু টিপস দিন, সেকেন্ড বিয়েটা কী করে সাকসেসফুলি করা যায়। হ্যাঁ, যা সালা কোন গেড়ে পড়লাম রে। তো আমি ওকে কিছু বলিনি, আমি ঠিক আছে যা বলে ভিডিওতে বলছি না। দেখুন, একটা জিনিস খেয়াল করতে হবে, এইসব ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এসব আসার পর মহিলারা খুব ভালো নিজেদের সুন্দর সুন্দর ফটো দিচ্ছে, এবং প্রতিটা মহিলারই একাধিক বয়ফ্রেন্ড, তার মধ্যে কজন অ্যাকচুয়ালি সাথে পরকীয়া, এসব আর আজকাল কেউ কাউন্ট করতে পারবে না। ঠিক আছে, মোদ্দা কথা, অনলাইন জবে থেকে হয়েছে, বউদের হাতে স্মার্টফোন এসছে। আপনি আপনার বউ, সে ফার্স্ট ওয়াইফ হোক, সেকেন্ড ওয়াইফ হোক, 10th ওয়াইফ হোক, সে কার সাথে প্রেম করছে বা পরকীয়া করছে, আপনি তাকে ট্র্যাক করতে পারবেন না। তাকে ট্র্যাক করে মাথা খারাপ করাটা আমার ধারণা খুব বোকাম। ঠিক আছে, তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে ধরে নিতেই হবে যে বেসিক্যালি একদম আজ থেকে 5,000 বছর আগে বিয়ের যা কনসেপ্ট ছিল সেখানে যেতে হবে। বিয়ে মানে একটা পবিত্র ব্যাপার স্যাপার, হ্যান ত্যান, এইগুলো নিয়ে ভাবতে গেলে আপনি আবার ঝাড় খাবেন। মেন ব্যাপার, আপনি দেখুন বিয়ে করছেন কেন। বিয়ে যদি করছেন একটা কারণ, আপনি একটা কমফোর্টেবল লাইফ চাইছেন, সিকিউর সেক্স চাইছেন, আপনি ছেলে মেয়ে চাইছেন, যা যা আপনার বইয়ের কাছ থেকে পাওয়ার দরকার, আপনি শুধু ফোকাস করুন আপনার বইয়ের কাছ থেকে ওইটুকু পাচ্ছেন কি না। এই জন্য আমি ইসলামকে সবসময় ধন্যবাদ দিই, কারণ ইসলাম মেসোপটেমিয়া সভ্যতার জিনটাকে বহন করে। তো মেসোপটেমিয়া সভ্যতার জিন কি? মেসোপটেমিয়া সভ্যতায় আপনি যদি লজ অফ হামুরাবি পড়েন, ভেরি ইন্টারেস্টিং, যেটা পৃথিবীর আদিমতম ল, সেখানেও পরকীয়ার এগেনস্টে ল ছিল অ্যাকচুয়ালি, টু বিল্ড দ্য মোর রাইটফুল সোসাইটি, রাইট? এবং ইসলাম ইজ এ লিটল বিট অফ কন্টিনিউশন অফ দ্যাট কন্ট্রাকচুয়াল সোসাইটি। এমন একটা সোসাইটি যেখানে মেসোপটেমিয়ায় 10টা ট্যাবলেটের মধ্যে 9টা ট্যাবলেটেই হচ্ছে কন্ট্রাক্ট, বিজনেস কন্ট্রাক্ট, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কন্ট্রাক্ট, ম্যারেজ কন্ট্রাক্ট সব থাকতো। তো যার জন্য, যেহেতু ইসলাম একটা সেমেটিক রিলিজিয়ন এবং মরুভূমি থেকে এসছে, ওরা খুব কন্ট্রাকচুয়াল, এইসব ইমোশনের খুব একটা বেশি অ্যাকচুয়ালি শুড নট বি। তো বিয়ে হচ্ছে একটা, কারণ আমাদের মুশকিল হচ্ছে কি, বোথ খ্রিশ্চান এবং হিন্দু ম্যারেজ হচ্ছে কভেনেন্ট, নট কন্ট্রাকচুয়াল। সো কভেনেন্ট ম্যারেজ অ্যান্ড কন্ট্রাকচুয়াল ম্যারেজ। তো ম্যারেজটাকে কভেনেন্ট দৃষ্টিতে দেখতে গেলে, অর্থাৎ ম্যারেজ মানে হচ্ছে একটা পবিত্র, আপনি আপনার বউয়ের সাথে সারা জীবন কাটিয়ে দেবেন, ইসলাম বা এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ম্যারেজ কিন্তু এভাবে ভাবে না। কন্ট্রাকচুয়াল ম্যারেজ হচ্ছে না, আমার বউয়ের কিছু দায়িত্ব আছে, আমার স্বামীর কিছু দায়িত্ব আছে, তারা সেই দায়িত্বগুলো পালন করবে, ব্যাস, আপনি শুধু ওইটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন। তারপরে যদি কিছু না হয়, কন্ট্রাক্ট ইস খতম, একদম ব্যবসায়ী চুক্তির মতো। ইসলামের বিয়েটা একটা ব্যবসায়িক চুক্তি, সেইভাবেই পুরো জিনিসটা ট্রিটেড, এবং দ্যাট ইজ এ কালচারাল কন্টিনিউয়েশন। এটা আমি আবার বলছি, এটা একটা সাংস্কৃতিক কন্টিনিউয়েশন ফ্রম মেসোপটেমিয়া সিভিলাইজেশন ফর লাস্ট 5,000 ইয়ার্স, যার রুট আপনারা লজ অফ হামুরাবিতে দেখতে পাবেন, যে যেখানে ম্যারেজকে একটা কন্ট্রাক্ট হিসেবে কোডিফাই করা হয়েছিল প্রথম পৃথিবীতে, আজ থেকে 2,500 বছর আগে। ঠিক আছে, এবার আধুনিক সমাজে আপনি যদি এখন ওই আপনার স্ত্রী সতী সাবিত্রী হয়ে আপনার জন্য দুধ ভাত সাজিয়ে নিয়ে বসে থাকবে, সেই রকম একটা বউ খুঁজতে যান, সেই বউ আপনি মঙ্গল গ্রহে পাবেন কি না আমি জানি না, কারণ মঙ্গল গ্রহে পাবেন না, কোথায় পাবেন আমার কোনো আইডিয়া নেই, বাট ইট উইল বি অ্যান অ্যাবসার্ড এক্সপেকটেশন। একটা জিনিস আমি বলি, নিৎসে এই ব্যাপারটা খুব ভালো বলেছিলেন, যে বেসিক্যালি যেটা হচ্ছে, যে রক্ষণশীলতা ভেঙে যাচ্ছে, মানে ধর্মভীরু সমাজ ভেঙে যাচ্ছে, ফলে মানে আগে কী হতো, আগে একটা মহিলার পরকীয়া করতে একটা চক্ষু লজ্জা থাকতো, যে সমাজ কি বলবে, এ কি বলবে। এখন পরকীয়া করাটা একটা স্ট্যাটাস হয়ে গেছে একটা মহিলার জন্য। একটা মহিলার যদি কয়েকটা বয়ফ্রেন্ড না থাকে, তার স্ট্যাটাস বা তার বান্ধবীদের কাছে কমে যায়। ওকে, তো সোসাইটি হ্যাজ চেঞ্জড, এবং এই সোসাইটিতে যদি আপনার দুটোই পুরুষ হিসাবে আপনার দুটোই অপশন,
আপনি মেয়েদের অত্যাচার সমস্ত কিছু মেনে বিয়ে করে মুখ বুজে টিকে থাকবেন, যে আপনার শুধু বিয়ে হিসেবে মানে বিয়ে করার পর যা যা প্রাপ্য সেগুলো পাচ্ছেন কি না দেখেও একদম ওই ইসলামিক কন্ট্রাকচুয়াল ম্যারেজ অনুযায়ী পাচ্ছেন কি না দেখে চুপচাপ থাক। খুব বেশি যদি আপনি ভাবেন যে আপনার স্ত্রী তো আপনার দিদিমা কি আপনার মা বা তাদের মতো খুব সদিসাবিত্রী হবে, আপনার জন্য সেবা করবে ইত্যাদি ইত্যাদি করবে, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন, ওর থেকে আপনার সন্ন্যাসী হয়ে যাবে বেটার। বা যা করছেন চুপচাপ আছেন, বিয়ে না করে একবার বেঁচে গেছেন, যা অল্প স্বল্প খেসারত দিয়ে বেঁচে গেছেন সেটাকেই আশীর্বাদ বলে চালিয়ে যান। বাট উই আর লিভিং ইন এ টাইম অফ এ সোসাইটি যেখানে একদিকে যেমন মেটেরিয়াল প্রসপারিটি বেড়েছে, অন্যদিকে সেই রকমভাবে একজন পুরুষ বিয়ের ক্ষেত্রে যে নিরাপত্তা খোঁজে বা একটা মহিলা বিয়ের ক্ষেত্রে যে নিরাপত্তা খোঁজে, দ্যাট ডাজ নট এক্সিস্ট এনিমোর। এবং যারা এই ধরনের নিরাপত্তা খুঁজছে বিয়ের মধ্যে, দ্যাট ইজ অলসো অ্যান অ্যাবসার্ড থিং। এবং এইগুলোকে মেনে নিয়ে বিয়ে করলে আপনি শান্তিতে পাবেন, আর না মেনে নিয়ে যদি ভাবেন এখনও একটা ইউটোপিয়ান সোসাইটি আছে, এরা খুব ভাবছেন যে সেরকম একটা মেয়ে পাবেন যে আদর্শ আপনার জন্য সব কিছু করবে, আগের মতো আপনার ঠাকুমা যেমন করতো, আপনার দিদিমা যেমন করতো, এটা ভাবলে সারা জীবন শুধু দুঃখ পাবেন, আর কিছু হবে না।